হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়। বন্ধুরা, এই অধ্যায়ের মাত্র একটি এপিসোড রয়েছে। আজকে আমরা এর 15তম এপিসোড শুরু করতে যাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই আসছে পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা, এরপরে পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য, তারপরে পাবলিক লিমিটেড কোম্পানির সুবিধা এবং সব শেষে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির অসুবিধা। বন্ধুরা, সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যক সদস্য স্বেচ্ছায় মিলিত হয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে শেয়ার হস্তান্তরের অধিকার নিয়ে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট যে আইনসিদ্ধ প্রতিষ্ঠান বা ব্যবসা গঠন করে তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। বন্ধুরা, তোমাদের পাবলিক লিমিটেড কোম্পানির একটি ফাঁকিবাজি সংজ্ঞা শিখিয়ে দিচ্ছি। এই সংজ্ঞাটি আছে 1956 সালে ভারতে বহাল কোম্পানি আইনে। দেখো, সংজ্ঞাটি এমন: পাবলিক লিমিটেড কোম্পানি এমন একটি কোম্পানি যা প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। বন্ধুরা, এই সংজ্ঞাটি 1994 সালের আইনে একটু আপগ্রেড করা হয়েছে। দেখো, সংজ্ঞাটি এমন হয়ে দাঁড়ায়: পাবলিক লিমিটেড কোম্পানি বলতে এ আইন বা এ আইনে প্রবর্তনের অব্যবহৃত পূর্বে বলবৎ কোনো আইনের অধীনে নিয়োজিত এমন কোম্পানিকে বোঝায় যা প্রাইভেট কোম্পানি নয়। একটি কথা মনে রেখো, সাধারণভাবে কোম্পানি বলতে কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকেই বোঝায়। এবারে চলো আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখে আসি। বন্ধুরা, শুরু করছি সদস্য সংখ্যা দিয়ে। আইন অনুযায়ী এরূপ কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কোম্পানির সংঘ স্মারকে বর্ণিত শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। এটি কোম্পানি আইনের আওতায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তোমরা ইতিমধ্যে জানো, পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করার আগে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় এবং অনুমতিপত্র ব্যতিরেকে কোম্পানি কাজ শুরু করতে পারে না। বন্ধুরা, এরপর দেখো, এই কোম্পানি শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র তৈরি করে জনগণের উদ্দেশ্যে তা প্রচার করে। একটি বিষয় মনে রেখো, নিবন্ধনের 30 দিন পর হতে 180 দিনের মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারগুলো অবাধে হস্তান্তর করা যায়। একজন শেয়ার হোল্ডার বাজারে শেয়ার বিক্রি করে দিয়ে কোম্পানি থেকে তার মূলধন তুলে নিতে পারেন, আর ন্যূনতম চাঁদার সমপরিমাণ মূল্যের অথবা তার অধিক শেয়ার বরাদ্দকৃত হলে নিবন্ধক এ কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যূনতম 3 জন থাকা বাধ্যতামূলক। এছাড়া এরূপ কোম্পানিকে নামের শেষে বাধ্যতামূলকভাবে লিমিটেড শব্দটি লিখতে হয়। বন্ধুরা, এখন পাবলিক লিমিটেড কোম্পানির সুবিধাগুলো সম্পর্কে জানব। প্রথমেই এ কোম্পানির সদস্য সংখ্যা প্রচুর হওয়ায় পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যায়। কোম্পানির মূলধন সংগ্রহ করতে যে কোনো সময় জনগণের নিকট শেয়ার বিক্রি করা যায়। বন্ধুরা, পাবলিক লিমিটেড কোম্পানির সদস্যদের দায় সীমিত বা সীমাবদ্ধ হলে তাদের কোনো বাড়তি দায় বহন করতে হয় না। সাধারণত সদস্যদের ক্রয়কৃত শেয়ার দ্বারা তাদের দায় সীমাবদ্ধ থাকে। বন্ধুরা, পর্যাপ্ত মূলধনের কারণে পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তন ব্যবসার সুবিধাগুলো ভোগ করতে পারে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, কৃত্রিম ব্যক্তিসত্তার কারণে এ কোম্পানি নিজ নামে চুক্তি সম্পাদন এবং মামলা পরিচালনা করতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু চিরন্তন অস্তিত্বের অধিকারী, যখন তখন এর বিলোপ সাধন সম্ভব হয় না। এ কারণে কি হয় জানো, এ ব্যবসার প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেশি থাকে। এ সকল কারণে কিন্তু এই কোম্পানিকে সকলের ঋণ প্রদানেও আগ্রহী হয়ে ওঠে। বন্ধুরা, এরপরে দেখো, এরূপ কোম্পানির পরিচালনা এবং ব্যবস্থাপনা শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হয়। এরূপ কোম্পানির পরিচালনা সম্পূর্ণ পৃথক হয় দক্ষ এবং অভিজ্ঞ ব্যবস্থাপক নিয়োগ করা যায়। একটু আগেই পড়লাম এই কোম্পানির দায় সীমিত, সেই কারণে ঝুঁকিও কিন্তু কম বা ঝুঁকি বন্টনের সুযোগ সুবিধা বেশি। বন্ধুরা, আরেকটি ব্যাপার জেনে রাখো, এ কোম্পানিগুলো কিন্তু করের সুবিধা পায়। এবারে আমরা একদম ঝট করে পাবলিক লিমিটেড কোম্পানির অসুবিধাগুলো জেনে নেব। দেখো,
এ জাতীয় কোম্পানি সংগঠনের শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, ফলে প্রতিনিয়ত মালিকানার পরিবর্তন হয়ে থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর গঠনকালীন জটিলতা। এছাড়া কোম্পানির পরিচালনা ব্যয়ও অনেক বেশি। বন্ধুরা, পাবলিক লিমিটেড কোম্পানিকে সর্বক্ষেত্রে আইনের বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হয়। এতে করে দেখবে ব্যবসায়ের স্বাভাবিক গতিশীলতা বিঘ্নিত হয়। বন্ধুরা, এতক্ষণ তো খুব পড়লাম পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা ভোগ করে। এর অসুবিধা কি চলো এবার দেখে আসি। এ জাতীয় কোম্পানি সংগঠন বৃহদায়তনের ভিত্তিতে গড়ে ওঠে বিধায় অনেক ক্ষেত্রেই একচেটিয়াভাবে বাজার দখল করে, ফলে অনেক ক্ষেত্রে ছোট ব্যবসায়ী এবং জনগণ ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির একটি বড় অসুবিধা। এর ফলে কিন্তু কোম্পানির নমনীয়তাও হ্রাস পায়। এছাড়াও পাবলিক লিমিটেড কোম্পানির কিছু উল্লেখযোগ্য অসুবিধা হচ্ছে ক্ষমতার কেন্দ্রীয়করণ, স্বজনপ্রীতি, মালিক শ্রমিক সম্পর্কের অভাব ইত্যাদি। বন্ধুরা, এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তার চেয়েও বেশি ধন্যবাদ GoG8-এর সঙ্গে থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8-এর সঙ্গে থেকো। চলো বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই। সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ যে কোনো সংখ্যক সদস্য স্বেচ্ছায় মিলিত হয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে শেয়ার হস্তান্তরের অধিকার নিয়ে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট যে আইনসিদ্ধ প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তোলে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যের প্রধান বিষয়গুলো হচ্ছে সদস্য সংখ্যা, আইনসৃষ্ট প্রতিষ্ঠান, ব্যবসার কার্যারম্ভ, বিবরণপত্র, বিধিবদ্ধ সভা, শেয়ার হস্তান্তরযোগ্যতা, ন্যূনতম চাঁদা, পরিচালকের সংখ্যা, লিমিটেড শব্দের ব্যবহার ইত্যাদি। পাবলিক লিমিটেড কোম্পানির প্রধান সুবিধাগুলো হচ্ছে পর্যাপ্ত মূলধন, সীমাবদ্ধ দায়, বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা, কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, জনগণের আস্থা, কর ঋণের সুবিধা। পাবলিক লিমিটেড কোম্পানির উল্লেখযোগ্য অসুবিধাগুলো হলো মালিকানার পরিবর্তনশীলতা, জটিল গঠন প্রণালী, অধিক পরিচালনা ব্যয়, আইনের কড়াকড়ি, একচেটিয়া কারবার ইত্যাদি।